দারিদ্রতাকে হার মানিয়ে নিট পরীক্ষায় অল ইন্ডিয়ায় 12,753 র্যাঙ্ক বীরভূমের কয়থার এক ছাত্র। বীরভূমের নলহাটি 1 নম্বর ব্লকের অন্তর্গত কয়থার অতি দরিদ্র পরিবারের একমাত্র ছেলে মাহফুজ আলম নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলাকায় গর্বিত। মাহফুজ আলমের পিতার নাম মুজিবুর রহমান, পেশায় একজন চা বিক্রেতা। তার বাবার গ্রামে একটি চায়ের দোকান রয়েছে, মাঝে মধ্যেই বাবার সঙ্গে দোকানে চা বিক্রি করত। মাহফুজ আলমের ছোট থেকে অদম্য ইচ্ছা ডাক্তার হবার, তবে বাড়ির অর্থনৈতিক অবস্থার কারণে ভালো কোথাও কোচিং নেওয়ার সুযোগ পায়নি। কয়থা হাই স্কুল থেকে মাধ্যমিকে 92%, উচ্চ মাধ্যমিকে 85% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়। নিট প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে খুব স্বল্প মূল্যে একটি কোর্স করেন। প্রথম দিকে অসুবিধে হলেও পরবর্তীতে আয়ত্তে নিয়ে আসেন মাহফুজ আলম। পড়াশোনা খুব ভালো লাগে তাকে। স্বপ্ন অনেক বড়, কিন্তু দারিদ্রতার কারণে ভালো কোচিং নেওয়া হয়নি তার। বরাবর তার স্বপ্ন চিকিৎসক হবার। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই সে মোবাইল অ্যাপসের মাধ্যমে 2,200 টাকা দিয়ে অনলাইন কোচিং নেয়। এ মাসের 4 তারিখে ফলাফল বের হয়েছে। ফলাফলে র্যাঙ্ক করেছে 12,753। মাহফুজ আলমের সাফল্যের জন্য নলহাটি 1 নম্বর ব্লকের বিডিও সংবর্ধনা দেয়। তার আগামী ভবিষ্যতের জন্য আশীর্বাদ করেন নলহাটি 1 নম্বর ব্লকের বিডিও এবং নলহাটি 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান। সংবর্ধনা দেয় নলহাটি 1 নম্বর বিডিও অফিসে। বীরভূমে নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। গত 4 তারিখ নিটের রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, সেখানে তুমি র্যাঙ্ক করেছো, কীভাবে এই সাফল্যটা পেলে? দেখুন, আমি কোনোদিনই ভাবিনি যে আমি নিটে বসবো, কিন্তু আমার কাছে 12-এর পরে কোনো রাস্তা ছিল না। তার জন্য আমি দেখলাম যে নিটে সবাই বসছে এবং অত কম খরচাতে সবাই ডাক্তার হতে পারছে, কলেজে যেতে পারছে। ওদিকে ইঞ্জিনিয়ারিংয়ে যেভাবে ছিল ওগুলোর ফিস একটু বেশি, তার জন্য আমাদের ফ্যামিলি সেটা অ্যাফোর্ড করতে পারতো না। তার জন্য আমি নিটকে বেছে নিলাম এবং আমি প্রিপারেশন করতে শুরু করলাম। একটা অনলাইন ব্যাচ কিনেছিলাম আমি, এই মাত্র 3,000 টাকা দাম ছিল সেটা থেকে আমি পড়েছি এবং সেটা থেকে প্রিপারেশন করেছি। এবার প্রথম 6 মাস আমি সেভাবে প্রিপারেশন করতে পারিনি, কারণ আমার বাবা চার দোকানে থাকেন, আমাকেও কিছু কিছু সময় হেল্প করতে যেতে হতো, সেজন্য সেরকম সময় পাইনি। কিন্তু 6 মাস পর আমি নিজেকে একটু বাঁধলাম এবং দোকানে যাওয়া একটু কম করলাম। সে দোকানে কম করতে যাওয়া 6 মাস আমি একেবারে ডেডিকেটেডভাবে আমি প্রিপারেশনটা করেছি। এবার 6 মাসে প্রিপারেশন করার সময় তারপরে নিট যখন আসতে লাগলো, নিট আসার সময় আমার মনে একটু কিছু ভয় ছিল যে লোকে কি বলবে যদি না হয়। তারপরে অনেক কিছু বলেছি আমি, যে তোমার অনেক পরিবার আমাকে বলেছে যে তো অনলাইনে পড়ে কিছু হবে না, অন্য রাস্তা দেখে নিও কিংবা আরেকবার ট্রাই করবে। তারপর নিটের এক্সাম দিতে আমি যখন ঢুকি, তখন কোশ্চেন পেপার যখন আমার কাছে আসে তখন আমার মুখে একটু স্মাইল ছিল, কারণ আমাকে দেখে মনে হয়েছিল আমি সবই উত্তর জানি, যা পড়েছি সবই চলে এসছে। যখন আমি এক্সাম হল থেকে বার হচ্ছি তখন আমার মুখেও সেই স্মাইলটাও ছিল, এবং যখন আমি অ্যান্সার কি দেখে সব কোশ্চেনের উত্তরগুলো আমি মিলালাম, তারপরে আমার স্কোর তখন 668 আসছিলো, কিন্তু আমার ফাইনাল রেজাল্ট আসার পর সেটা 673 এসছে। এটাতে আমি খুশি, কিন্তু একদিক থেকে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি র্যাঙ্কের বিষয়ে, যেখানে আমার এই 673 স্কোরে আগের বছরে 2400 র্যাঙ্ক ছিল, সেখানে এই 673 নাম্বার তুলেও আমি এখন 12,753 র্যাঙ্কে দাঁড়িয়ে আছি। কত ঘন্টা পড়াশোনা করতে? আমার পড়াশোনার টাইম সেরকম ফিক্স ছিল না। আমি টপিক ওয়াইজ টপিক শেষ করার মতো আমি ঠিকঠাক প্রিপারেশন নিতাম। আগের দিনে এরকম আমি দেখে নিতাম যে কী আমাকে পড়তে হবে, ওইটুকুন কমপ্লিট করতে আমাকে যে সময় লাগতো, কোনো দিন 8 ঘন্টাও লাগতো, কোনো দিন 6 ঘন্টাও লাগতো, কোনো দিন সময় পেতাম না, কারণ সারাদিন ধরেন দোকানেই কেটে যেত। এরকম কোনো দিন পড়াশোনাও হয়নি। এরকম করে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পড়েছি আমি। তুমি কি একাই নিট পরীক্ষা দিচ্ছ না তোমার আমার আরও বন্ধুবান্ধব আছে, ওরাও দিয়েছে পরীক্ষা। তো তাদের কেমন কী র্যাঙ্ক? তাদের সেরকম একটা হয়নি, তারা মনে হয় না এবার পাবে, কারণ এবার নিটের কাট অফ অনেক হাই চলে গেছে। তোমার এই সাফল্যের পেছনে কাকে কৃতিত্ব দিতে গেছে? কৃতিত্ব তো আমার একটা নিজের চেষ্টা আর আমার পরিবারের আমার মাকে দিতে চাইবো আমি কৃতিত্ব। আচ্ছা, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন রয়েছে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুবই বিলো, মিডিল ক্লাসের থেকে কম আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আর
এটা থেকে আমি যখন ডাক্তার হতে পারবো এই থেকে, তখন আমাকে একটু খুশি তো লাগবেই। তোমার বাবা কি কাজ করেন? আমার বাবা চায়ের দোকানে থাকে, চায়ের দোকান চালায়। মানে নিজস্ব চায়ের দোকান না লোক? নিজস্ব চায়ের দোকান। আচ্ছা, কোন জায়গাটায়? হসপিটাল, কৈথা হসপিটাল মোড়। তুমিও মাঝে 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 যেতাম আমি চা দোকানে। ক ভাই বলতো? আমি একাই। কেমন লাগছে চা দোকানে কাজ করে থেকে মানে করেছো, তারপরে তুমি এভাবে মানে একটা নিট পরীক্ষা একটা সাফল্য হয়েছো, মানে একটা ভালো জায়গায় যাচ্ছ, কেমন লাগছে? এখন তো খুশি লাগছে। এবার ওটার জন্য আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এই র্যাঙ্কে যদি আমি আরেকটু র্যাঙ্ক ভালো করতে পারতাম তাহলে আরেকটু বেটার কলেজ পেতাম। তো সেটার জন্য একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম। কি প্রথমে আমি ভেবেছিলাম যে টপ কলেজ আমি ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজে পেয়ে যাব, যেমন আগের বছর যেরকম যে হিসাবে র্যাঙ্ক আলছিল ওই নাম্বারে, সে আমি ভেবেছিলাম যে পাবো, কিন্তু সেটা হলো না। তোমার নাম? আমার নাম মাহফুজ আলম, বাড়ি? বাড়ি কৈথা, বীরভূম। পিতার নাম হচ্ছে মজিবুর রহমান। সে নিটে চান্স পেয়েছে, এটা আমাদের গর্বের এবং আমরা তার জন্য গর্ব অনুভব করছি। আমরা পঞ্চায়েত সমিতির থেকে তাকে বললাম এবং কোনো রকম যদি সাহায্য দরকার হয় তাহলে নিশ্চয়ই আমরা করব এবং আগামী দিনে সে আরও ভালো রেজাল্ট করুক। একটা গরিব ঘরের ছেলে, তার বাবার চায়ের দোকান চালায়, সেই জন্য আরও বেশি গর্ব হচ্ছে এবং এরা আরও উন্নতি করুক এই কামনা করে আমরা তাকে সম্বর্ধনা। আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা। স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ ও উমরাহ সম্পন্ন করুন। তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এর ভিসা উপলব্ধ করানো হয়। 15 বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজ কারি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। আমাদের ঠিকানা নলহাটি, পাথরকলপাড়া। যোগাযোগ করুন 9732316417